মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা একদম অন্য ধরনের ভিডিও নিয়ে এলাম। আর এগুলো হচ্ছে বাদাম বাগান থেকে তুলে এনে এখানে রাখা হয়েছে, এবার পরিষ্কার করা হচ্ছে। এর মধ্যে থেকে যে ভালো বাদামগুলো আমি বেছে আলাদা করছি, আর কিছু পরে করছি। আর এবার আমি আপনাদের সাথে একটা ইঁচড় কাটা শেয়ার করছি। ইঁচড় আমি কিভাবে কাটি, প্রথমে ইঁচড়টা এনে অর্ধেক করে কেটে নিয়ে আমি কলের জলে গিয়ে ধরে রাখি, দিয়ে আঠাটা বেরিয়ে যায়। এবার আঠাটা বেরিয়ে যাওয়ার পর আমি কিভাবে কাটি, তারপরে এরকম গোল গোল করে পিস করে আমি কেটে রেখে দিই। তারপরে এরপরে আমি এই চোকলাটা আমি যেহেতু তেল নিয়ে নিই, হাতে তেল লাগিয়ে নিই, নইলে বটিতেও তেল লাগিয়ে নিই। আর এই তেলটা লাগানোর ফলে বটিতে আর হাতে তেলটা লাগে না, জল দিয়ে তো আঠাটা পুরোটাই ফেলে দেওয়া হয়। আর আমি যেহেতু এক হাতে মোবাইলটা রেখেছি আর এক হাতে ইঁচড়টা কাটছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি ইঁচড়টা কাটছি। আর এগুলো ওই গোল গোল করে কেটে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওখান থেকে তুলে তুলে এইভাবে আমি কেটেছি। এই দেখুন, প্রতিটা চোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার চোকলাটা ছাড়ানোর পর এগুলোও ছাড়াবো এখন। ছাড়ানোর পর মাঝখানের বুতিটাকে এবার ফেলে দেবো। এই যে এই বুতিটা, এটাকে কিন্তু আমি এখন ফেলে দেবো। এই বটিতেই কাটবো, যেহেতু আমার মোবাইলটা আমার বাঁ হাতে রয়েছে, ওই কারণে আমি ডান হাতেই কাটছি। আমি কেটে আপনাদের সাথে তারপর শেয়ার করছি। আর এইভাবে কাটাটা এত সহজ হয়। আর এটা আমি শিখেছি, আমার পাড়ার এক মাসিমা ছিলেন, এখন উনি নেই, এখন উনি গত হয়ে গেছেন, কিন্তু ওনার তরকারি কাটা এইভাবে দেখে আমি কাটতে শিখেছিলাম। তখন আমার বয়স প্রায় 20-21 বছর বয়স ছিল। সেই সময় থেকে আমি এইভাবেই কেটে আসছি। আমি কিন্তু মায়ের কাছে আমি ইঁচড় কাটা শিখিনি। আমাদের গাছ ছিল, তবু আমি শিখতে পারিনি। তখন তো উড়ন্ডি ছিলাম, ঘুরে ঘুরে বেড়াতাম। কাজ করবো কি, পড়াশোনা, স্কুল, আর এইভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো কাটতে কাটতে আপনাদের একটু গল্পও করে নিচ্ছি। এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর এটাকেও জলে ভিজিয়ে রাখবো, নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে ইঁচড়টার রঙটা যখন রান্না করব তখন টকটকে রঙ হবে। মানে শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে টকটক হবে, আর ইঁচড় যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তবুও রঙটা ভালো হবে দেখতে। আর নইলে তো একটা কষকষ লাগে ইঁচড় যে রান্না খেতে। আর দেখুন, আমার ভালোভাবেই কাটা হয়ে যাচ্ছে, ছোটো ছোটো, মানে খুবই তাড়াতাড়ি কাটা হয়। এইভাবে কাটলে সকলেই, যারা ইঁচড়কে ভয় পায় কাটতে, তারাও কাটতে পারবে। আপনারা কে কীভাবে কাটেন আমাকে জানাবেন। আমি তো এরকম ভাবে প্রথমে কেটে নিয়ে জলে ধরি, আঠাটা চলে যায়, তারপর হাতে তেল মাখিয়ে, বটিতে তেল মাখিয়ে আমি এইগুলো এইভাবেই কাটি। কাটা হয়ে গেছে। এবার দেখুন, একবার ধুয়ে নিয়েছি জলে। এবার আমি ভালো জলে নুন হলুদ দিয়ে ইঁচড়গুলো সব জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আধ ঘন্টা নুন হলুদ জলে ভিজানো থাকলে কষটা আরও বেরিয়ে যাবে। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি আদা সংরক্ষণ করি কিভাবে, আমি সেটা দেখাচ্ছি। এখন তো আদা মোটামুটি সস্তা। এই দেখুন, আমি এখানে অনেকগুলোই আদা নিয়েছি, প্রায় 250 থেকে বেশি, 300-র বেশি আদা রয়েছে এখানে। কারণ শুনছি মেঘ বৃষ্টি হবে, ওই ভয়ে বেশি নিইনি, যদি নষ্ট হয়ে যায়। যদি বৃষ্টি এসে যায় তাহলে তা শুকাবে না, এই কড়া রোদেই আমাকে আদাটা রোদে শুকাতে হবে। তাই জন্য সেইভাবে আমি আদাগুলো কেটে নিচ্ছি। কিভাবে পিস পিস করছে দেখুন। প্রথমে চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। একদম প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়েছি, কিচেন তোয়ালে দিয়ে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর আমি চোকলা ছাড়িয়ে আমি এই আদাগুলোর চোকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। চোকলাগুলোও ফেলবো না, চোকলাগুলোও আমি রেখে দেবো। ওগুলোও যদি আমি গুঁড়ো করে রেখে দিই, শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখতে হবে, তাহলে কিন্তু সেইগুলোও আমি ব্যবহার করতে পারবো। চায়ে দিলাম, কোনো দিন আদা ফুরিয়ে গেল, সেটাও ব্যবহার করা যাবে। আদার গন্ধটা আপনি পুরোপুরি পাবেন। আরও একটা কথা বলি, আমি এইভাবে আদা সংরক্ষণ করি। তারপরে গাছে কারি পাতা আছে, কিন্তু রাত্রিবেলা তো আর কারি পাতা পারা যায় না, তাই জন্য কারি পাতা এনে ধুয়ে বেছে শুকিয়ে রাখা হয়েছে, মানে
আজকেই শুকাতে দিচ্ছি, আজকে সব এই সমস্ত কাজগুলো আমি করছি। তো যদি আপনাদের আমার কাজগুলো দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুদের বলছি, তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে এবং অল বাটনটা বাজিয়ে দেবে। আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর আমার ছোটদের আশীর্বাদ। আর আমার মুসলিম ভাই বোনেদের জন্য আমার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সব পাঠালাম। যার যেটা দরকার সে নিয়ে নেবে। আর তোমরা সবাই ঈদে অনেক অনেক আনন্দ করো, ভালোভাবে থাকো, আর সবাই প্রচুর প্রচুর মজা করো। এবার আমি এই আদাগুলো কেটে নিচ্ছি। এখন প্রায় সকাল প্রায় 9টা বাজে। অনেক বাড়িতেই পুজো হচ্ছে, শাক বাজছে শুনতে পেলেন। আমাদের নীতিতে শাক বাজলে আমরা অটোমেটিক আমাদের হাতটা উপরে উঠে যায়, প্রণাম করি এবং মানে শঙ্খের আওয়াজ কানে এলেই আমরা প্রণাম করি। যাই হোক, যার যা ধর্ম তার তার কাছে। এবার আমি ইয়েগুলো মানে আদাগুলো এমনি জুলিয়ানের মতো কেটে নিচ্ছি, মানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে আরও যতটা শুরু করা যায় করে নেব। এবার আদাগুলো শুকিয়ে গেলে যখন একদম শুকনো হয়ে যাবে আমি এটা পেস্ট করে আমি ফ্রিজে রেখে দেবো, বা পেস্ট ফ্রিজে না এমনিও রাখা যাবে, কৌটোতে ভরে পেস্ট করে রেখে দিলেই হবে। কাচের জিনিসে রাখলে ভালো থাকবে বেশি দিন, আর প্লাস্টিকে রাখলে কম দিন থাকবে। তা এখন বৃষ্টি আসছে এই শুনে আমি অল্পই করলাম, 250-র মতো কাটলাম। তা আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আদার চোকলাগুলো, এগুলোও কিন্তু ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে কারি পাতা। এই আমার গাছে আছে কারি পাতার গাছ, তবুও আমি কারি পাতা কিছুটা রেখে দিই। অনেক দিন রাত্রে হয়েছে যে কারি পাতা নেই, তখন গাছ থেকে পারতে ইচ্ছা করে না, আর পারিও না, কারি পাতা ছাড়াই করতে হয়। সেই জন্য কিছু কারি পাতা তুলে ধুয়ে রোদে শুকিয়ে আমি পরিষ্কার করে রেখে দিই। তাহলে এখানেই বন্ধু রাখি।